কি অদ্ভুত আমাদের এই প্রকৃতিতে না। এটি এক এক জায়গায় এক এক রূপ। যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিকে উপর থেকে দেখতে মনে হচ্ছে যে কোনো একজন শিল্পীর শিল্পকর্ম। হ্যাঁ, নতুন করে বলার কিছুই নেই, এটি হচ্ছে সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত। চলুন আজকের বিকেলটা না হয় এই সমুদ্র সৈকতের পাড়ি কাটিয়ে আসা যাক। রাস্তা দেখে আসলে বুঝতে পারতেছেন কিনা যারা আসলে রেগুলার সীতাকুণ্ডে আসেন তারা হয়তো বা কিছুটা আইডিয়া করতে পারবেন। যাই হোক, আমরা আজকে চলে আসছি সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ। মূলত আজকে আমরা বিকেলের সময়টা এই সি বিচে কাটাবো এবং সন্ধ্যার পরে চলে যাব মহামায়া লেকে। যদিও আজকে হচ্ছে ফ্রাইডেতে আসলে আমি জানি না মহামায়া লেকের যে তাঁবুতে থাকার বিষয়টা সেটা আসলে পারবো কিনা, বাট আমরা আজকে চেষ্টা করবো আসলে সেই সীতাকুণ্ডের মহামায়া লেকে আজকে রাত সেখানে থাকার। বাবা যাও বাবা দিয়ে দেবুন অর্ধেক দিয়ে দেব। আজকে হচ্ছে ফ্রাইডেতে যে পরিমাণ আসলে ট্যুরিস্ট সীতাকুণ্ডে আসে আপনারা জানেন যে আসলে সীতাকুণ্ডটা এমন একটা জায়গা সেখানে কিন্তু বাজেটের ভিতরে আপনি যদি পকেটে করে 500 টাকাও নিয়ে আসেন সেই টাকার ভিতরে আপনি কিন্তু মোটামুটি বেশ কিছু জায়গা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এটা না দিলে আপনারা কাঁধে চড়ে যেতে হতো, ইন্টারেস্টিং বিষয় তো দিদি একটু ডিসক্রাইব করা বিষয়টা আসলে কি করছো তোমরা বলো তো? সেগুলা মানে আমরা ওখান থেকে কাটি এখানে দিছি, যদি আমরা যদি এটা না দিতে আপনারা কাঁধে চড়ে যাইতে হতো। কবে দিছো এটা? এটা আজকে দিছো? এর আগে মানুষ কিভাবে যেত? মাটি ভাড়া দিয়ে যেত না, কাঁধে চড়ে যাইতো। আচ্ছা তুমি চাও সবাই থেকে 10 টাকা করে চাও, ধরো 10 টাকা ওকে 10 টাকা দাও তো। এটা না দিলে আপনাদের কাঁধে। সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। স্থানীয়দের কাছে এটি মুরাদপুর সমুদ্র সৈকত নামে বেশি পরিচিত। একদিকে সাগরের বিশাল জলরাশি, অন্যদিকে কেওড়া বন আর সবুজ ঘাসেমোড়া গালিচা, আর মাঝে মাঝে প্রাকৃতিকভাবে জেগে ওঠা কয়েকটা নালা। সম্ভবত এই নালাগুলোর কারণেই অন্যান্য সমুদ্র সৈকত থেকে এই সমুদ্র সৈকতটি কিছুটা ভিন্ন। আর আপনাদের পরিচিত মুখ তিথি আপু, আপনাদের তিথি আপু থাকতেছে এই ট্যুরে। তো তোমার এই জায়গাটা আসলে এখন কেমন লাগতেছে বলো? আমরা কিন্তু এর আগেও কিন্তু এখানে আসি, তাই না? বাট আমার কাছে মনে হয় যে এখন থেকে বর্ষাকালে ভালো, বাট তখন তো আসলে কাদার কারণে আসলে আসা যাওয়াটা একটু প্রবলেম, তাই না? না, কাদার কারণে প্রবলেম হলেও তখন তো মানে এখন একদম যখন বেশি বর্ষা থাকে, ভরা বর্ষা, তখন বেশি বর্ষা কি দিতে মানে ভরা বর্ষা, তখন পানি থাকে একদম, ওখান থেকে নৌকায় করে নিয়ে আসে, তখন কাদার এত বেশি প্রবলেম হয় না। হ্যাঁ, এটা একটা ভালো, তখন কিন্তু আসলে ভিউটাও ভালো দেখা যায়। আবার ড্রোন শট নিলেও কিন্তু সেটা প্রতিটা গর্তে পানি থাকে, তখন অন্যরকম একটা ব্যাপার থাকে। আমি কিন্তু এগুলোকে গর্ত বলতেছি না, কি বলো, খাঁচকাটা খাঁচকাটা এটা কিন্তু জোস। চলো এখানে আমরা এখন যেটা করতে পারি, কয়েকটা ছবি তুলবো, কয়েকটা ড্রোন শট নিব। আপনারা এখন সেই ড্রোন শটগুলো দেখবেন, জাস্ট ওয়েট করেন। আমরা শুরু করতেছি তাহলে কি দিয়ে? ড্রোন শট দিয়ে, তাই তো দিদি? ঠিক আছে, চলেন আমরা আসলে ড্রোন শটটা দেখে আসি। 1 2 3 4। এই জায়গাটা বিশেষ করে হচ্ছে যারা বিয়ের সময় প্রি ওয়েডিং শুট করে, তারপরে বা বিয়ের দিন ভোরবেলায় একদম ভোরবেলায় বিয়ে শেষে এসে, মানে এই চিটংয়ের হোক বা চিটং থেকে একটু দূরে হোক, মিরসরাই হোক, সীতাকুণ্ডের ওরা তো আছেই, বা ফেনীর থেকেও পর্যন্ত নোয়াখালী, হ্যাঁ ওই দিকের মানুষরাও একদম ভোরে বিয়ে শেষ হওয়ার পরেই এখানে চলে আসে, মানে ভিডিও করার জন্য, ড্রোন শট নেওয়ার জন্য, ফটোশ্যুট করার জন্য। অনেক সুন্দর এই জায়গাটা, আপনারা এই ড্রোন শট দেখলেই বুঝতে পারবেন এখন।
তবে একটা বিষয় আমার কাছে অবাক লাগে যে যাদের আসলে প্রচণ্ড পরিমাণ কারেন্ট, সারা রাত আসলে বিয়ে তো বুঝতে পারতেছেন, যারা হিন্দুরা বিয়ে করে তারা কিন্তু এটা ফিল করতে পারবেন। মুসলিমরা আসলে এই জিনিসটা ফিল করতে পারেন কিনা জানি না, সারাটা রাত না খেয়ে থেকে আবার অনেক মন্ত্রমন্ত্র পড়তে হয়। একটাই দিন, ঠিক আছে, এটা সবাই করতে সারা রাত মানুষ তো সবসময়। এখন থেকে প্রায় 5 বছর আগেও কিন্তু সৈকতটি তেমন একটা পরিচিত ছিল না সবার কাছে। অল্প কয়েকদিনের ব্যবধানে এখন কিন্তু এই জায়গাটি বেশ জনপ্রিয়তা পেল। এই জায়গাটি এখন পর্যন্ত সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র কিনা এই ব্যাপারে কিন্তু মোটামুটি আমি বেশ সন্দিহান, কারণ সরকারিভাবে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমার চোখে পড়েনি। শত শত পর্যটকের ভিতরে আপনি দিনের বেলায় এখানে নিরাপদ হলেও সন্ধ্যার পরে এখানে আসাটা একদমই নিরাপদ নয়। যাই হোক, এখন পর্যন্ত যারা আসলে সুন্দরবন গিয়ে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখার সৌভাগ্য হয়নি, তারা এখানে আসলে তা দেখতে পাবেন। দেখেন কতটা সুন্দর। সবচেয়ে বেশি ভালো লাগবে আপনি যখন এখানে জোয়ারের সময়টাতে আসবেন। আমি যতটুকু জানি আসলে সকালবেলার দিকে এখানে জোয়ার থাকে, তখন এই যে সবুজ ঘাসের মাঝখানে দিয়ে যে খালি জায়গাগুলো, সেখানে যখন জোয়ারের জল এসে বাড়ি মারে, সেই সময়টা আসলে এই দৃশ্যটা অতুলনীয়। সকালবেলা তো আসা সম্ভব না, যদি কখনো সম্ভব হয় অন্য সময় দেখানোর চেষ্টা করব। বাট তাদের ভাগ্য খুবই ভালো যারা আসলে এই জায়গাটিকে সকালবেলা ওই দৃশ্যটা আসলে যারা আসলে দেখার সৌভাগ্য হয়েছে। আজকে সম্পূর্ণ বিকেলটা আমরা সমুদ্র সৈকতের পাড়েই কাটিয়ে দিই। আর এই যে স্বল্প পরিমাণ সময় ছিলাম, এটাই ছিল আমার কাছে অনেক বেশি পাওনা। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল একজন ছোট্ট বন্ধু যে আমার রেগুলার ভিডিও দেখে। আমি বেশি অবাক হয়েছিলাম যে আসলে এই বয়সের কেউ ট্যুরের ভিডিও দেখতে পারে, এটা আসলে আমার জানা ছিল না। কারণ বয়সটা এমন যে তারা কার্টুন দেখতে হয়তো পছন্দ করতে পারে, সেখানে আরও অন্যান্য মজার বিষয় দেখতে পারে, কিন্তু ট্রাভেল ভ্লগ এটা জাস্ট আমার কাছে অবাক করার মতো ছিল। যাই হোক, আজকের ভিডিওটা মোটামুটি আমাদের এখানে শেষ। আর এই ভিডিওটা একটু ছোট হলেও নেক্সট ভিডিওগুলো চেষ্টা করব যে লং ট্যুরের ভিডিও আপলোড করার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট।